হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এটিপিএইচ একাডেমি। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আজ আমি সিবিএসই ক্লাস 6 এর ফুড অ্যান্ড ইটস রিসোর্স অর সোর্সেস এই চ্যাপ্টারটি পড়াবো। আশা করছি ক্লাসটি তোমাদের খুবই সহজ এবং ইন্টারেস্টিং লাগবে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ক্লাসটা তোমরা না স্কিপ করে দেখো, তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগবে এবং এনজয় করতে থাকো ক্লাসটা। তো আজকে আমাদের ফুড অ্যান্ড ইটস সোর্সেস এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি জানতে পারবো, যে আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে কোন নিউট্রিয়েন্টস থাকে এবং সেই খাবারটি আমরা কোথা থেকে পাই অ্যাকচুয়ালি। ওকে, তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে ফুড অ্যান্ড ইটস নিউট্রিয়েন্টস। ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস, ফুড ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। তোমরা সবাই জানো, না খেলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো ফুড আমাদের লাইফের খুব এসেন্সিয়াল পার্ট। ইট গিভস আস এনার্জি, এটা আমাদেরকে এনার্জি দেয়। হেল্পস আস টু গ্রো, এই ফুড খাই বলেই আমরা ছোট থেকে বড়, আমরা জানি আমরা অনেক ছোট ছিলাম, সেখান থেকে আমরা বড় হয়েছি, প্রত্যেকেই আমরা বড় হই। তো সেই গ্রো এর জন্য ফুড এসেন্সিয়াল। অ্যান্ড কিপস আস হেলদি, এবং আমাদেরকে হেলদি রাখে। তো আমরা যদি কিছুদিন ঠিক মতো করে খাওয়ার দাওয়ার না পাই, আমরা কিন্তু আনহেলদি কন্ডিশনের মধ্যে পড়ে যাব। এভরি লিভিং বিংস নিড ফুড টু সার্ভাইভ। যত লিভিং বিংস আছে, মানে যাদের জীবন আছে, যাদের মধ্যে লাইফ আছে, তাদের সবারই ফুড লাগে, অবশ্যই ফুড লাগে সার্ভাইভ করার জন্য। বাট হ্যাভ ইউ এভার ওয়ান্ডার হোয়াই উই এট ডিফারেন্ট টাইপস অফ ফুড? কিন্তু ফুড তো আমরা একই ধরনের ফুড খেলেই হয়ে যায়, কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফুড কেন লাগে? কখনো আমরা ভাত খাচ্ছি, কখনো আমরা রুটি খাচ্ছি বা ব্রেড খাচ্ছি, কখনো আমরা চিকেন খাচ্ছি, কখনো মিল্ক খাচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ ফুড আমরা খাই। তো সেগুলো এত ধরনের খাবার কেন লাগে আমাদের? তো দ্যাট ইজ হোয়ার নিউট্রিশন কামস ইন। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বা এই কোয়েশ্চেনের আনসার খুঁজতে গেলে সেখানে নিউট্রিশন এই টপিকটা আমাদের সামনে চলে আসছে। তো নিউট্রিশন কি? বলছে নিউট্রিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার বডি গেটস দ্য নেসেসারি নিউট্রিয়েন্ট ফ্রম দ্য ফুড উই ইট। বলছে নিউট্রিশন হলো একটা প্রসেস। নিউট্রিশন কি? একটা প্রসেস, যে প্রসেসের থ্রু আমাদের বডি ফুড থেকে নেসেসারি নিউট্রিয়েন্টসটা পায়। তো দিজ নিউট্রিয়েন্টস হেল্প আওয়ার বডি টু গ্রো। এই নিউট্রিয়েন্ট গুলোর কাজ কি? এই নিউট্রিয়েন্ট গুলো আমাদের বডিকে গ্রো করতে হেল্প করে, রিপেয়ার ইটসেলফ, রিপেয়ার করতে হেল্প করে, অ্যান্ড স্টে স্ট্রং, এবং আমাদেরকে শক্ত সমর্থ বা শক্তিশালী করে তুলতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে আমাদেরকে হেলদি করে তোলে। ওকে, তো হোয়াই ইজ ফুড ইম্পর্টেন্ট? ফুড কেন ইম্পর্টেন্ট? বলছে ফুড প্রোভাইড আস উইথ এনার্জি। ফুড আমাদের এনার্জি দেয়। এই এনার্জি কোন কোন জায়গায় কাজে লাগে? এই এনার্জি দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করি। এই যে তোমরা পড়াশোনা করছো, ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট পড়ছো, তো তাতে ব্রেন আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হচ্ছে, তো তার জন্য এনার্জি লাগছে। তোমরা যে খেলাধুলো করো, সেই খেলাধুলো করতে গেলেও বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ হয়, সেখানেও এনার্জি লাগে। এবং আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটি, সারাদিন আমরা যা কিছু করি, স্কুল যাওয়া থেকে শুরু করে আহ পড়াশোনা করা, খাওয়া দাওয়া, হাঁটা চলা করা, সবকিছুর মধ্যেই কিন্তু এনার্জি লাগবে। অর্থাৎ এই এনার্জি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের বেঁচে থাকার জন্য। এই এনার্জিটা আসছে কোত্থেকে? ফুড থেকে। ফুড আর কি কাজে লাগে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হেল্প করে। দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলছে হেল্পস চিলড্রেন টু গ্রো টলার অ্যান্ড স্ট্রঙ্গার। ওকে, চিলড্রেন্সরা ফুডের মাধ্যমে, ফুড ইনটেক করলে, প্রপার হেলদি ফুড ইনটেক করলে চিলড্রেন্সরা ধীরে ধীরে করে গ্রো করবে, তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে, বডি ডেভেলপমেন্ট হবে, আলটিমেটলি তারা মেন্টালি ফিজিক্যালি স্ট্রঙ্গার হয়ে যাবে। প্রোটেকশন ফ্রম ডিজিজ, ফুড আমাদেরকে ডিজিজের এগেনস্টে প্রোটেক্ট করতেও হেল্প করে। কি করে? বিল্ডস ইমিউনিটি টু ফাইট ইলনেস। তোমরা আপার ক্লাসে পড়বে, এই যে আমাদের বডি, মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের ডিজিজ হয়, মানে শরীর খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ি আমরা। কেন হই? বিকজ আমাদের বডিতে একটা সিস্টেম আছে যার নাম ইমিউনিটি সিস্টেম। সেই ইমিউনিটি সিস্টেম আমাদেরকে কি করে? প্রোটেক্ট করে কোনো ডিজিজের অ্যাটাকের হাত থেকে, মানে কোনো ডিজিজ হতে দেয় না অ্যাকচুয়ালি। এবার যখনই আমাদের ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যাবে, তখনই আমাদের কোনো না কোনো একটা ডিজিজ হয়ে যাবে। অর্থাৎ
এই ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং থাকে তাহলে আমাদের হঠাৎ কোনো ডিজিজ হবে না। আর ইমিউনিটি সিস্টেম স্ট্রং কি করে থাকবে? যদি হেলদি আমরা ফুড ইনটেক করে থাকি। বোঝা গেল? রিপেয়ার অফ বডি সেলস, হিল উন্ডস অ্যান্ড রিপ্লেস ওল্ড সেল। আচ্ছা, তোমাদের সবারই কখনো না কখনো কোথাও না কোথাও আঘাত লেগেছে, সেখানে ছুলে গেছে বা কেটে গেছে, সে জায়গা থেকে রক্ত পড়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে। তো সেই জায়গাটা তো কিছুদিন পরে আবার রিপেয়ার হয়ে যায় না, আবার আগের মতো হয়ে যায়। তো সেটা রিপেয়ারটা কি করে হয়? বিকজ সে রিপেয়ার করার জন্য যা কিছু দরকার সেই জিনিসপত্রগুলো কিন্তু আমরা ফুডের থ্রুই পাই। তো এই যে ফুড গুলো দেওয়া আছে এখানে, আমাদের হেলদি অনেক ফুড দেওয়া আছে, এই ফুড গুলো আমরা ইনটেক করলে তবেই এই বেনিফিট গুলো আমরা পেতে পারবো। বোঝা গেল? নেক্সট স্লাইড। দেখো, টাইপ অফ নিউট্রিশন ইন ফুড। আমরা ফুডের মধ্যে যে বললাম না আমরা নিউট্রিশন পাই, আমরা কত ধরনের নিউট্রিশন পাই চলো দেখে নেওয়া যাক। আওয়ার ফুড কন্টেন্ট ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। অনেক নিউট্রিয়েন্টস আমাদের ফুডের মধ্যে আছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে, হুইচ ক্যান বি ডিভাইড ইনটু 5 মেন টাইপস। পাঁচটা টাইপে ডিভাইড করা হয়েছে নিউট্রিয়েন্টস গুলোকে। ফার্স্ট নম্বর হচ্ছে কি কার্বোহাইড্রেট, সেকেন্ড নম্বর প্রোটিন, থার্ড নম্বর ফ্যাট, ফোর্থ নম্বর ভিটামিন, 5 হচ্ছে মিনারেলস। তাহলে কি কি গুলো আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেল। কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। ওকে, এর মধ্যে কার্বোহাইড্রেটস যারা, কার্বোহাইড্রেটস কারা? কার্বোহাইড্রেটস কে চেনো তোমরা? আমরা সবাই কার্বোহাইড্রেটস কে চিনি। কি কি হলো কার্বোহাইড্রেটস? আমরা যে প্রতিদিন ভাত খাই না লাঞ্চে, সেই রাইস হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটস। ব্রেড খাই, ব্রেড কার্বোহাইড্রেটস। পোটাটো, পোটাটো খাই, কার্বোহাইড্রেটস। বোঝা গেল? তো এই কার্বোহাইড্রেটস এর মেন কাজ কি? এনার্জি প্রোভাইড করে। কার্বোহাইড্রেটস এর মেন কাজ কি? এনার্জি প্রোভাইড করে আমাদের বডিতে। অর্থাৎ আমরা যে বললাম ফুড আমাদের এনার্জি প্রোভাইড করে, সেই ফুডের মধ্যে এতগুলো কম্পোনেন্ট আছে, এই এতগুলো কম্পোনেন্টের মধ্যে কার্বোহাইড্রেট হচ্ছে মেন এনার্জি সোর্স। তাহলে মেন এনার্জি সোর্স আমাদের বডির কি? কার্বোহাইড্রেট। নেক্সট হচ্ছে গিয়ে প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে গিয়ে যেমন মিল্ক, এগ, ফিশ, মিট, এইসবে কি থাকে? প্রোটিন থাকে। দেখো এখানে মিল্ক, মিল্কের মধ্যে প্রোটিন আছে, ফিশ, মিট, এগুলোর মধ্যে প্রোটিন আছে। বোঝা গেল? তো প্রোটিন আমাদের বডিতে কি করে? হেল্পস ইন গ্রোথ অ্যান্ড রিপেয়ার। তো প্রোটিনকে আমরা কি বলি? আমাদের বডির বিল্ডিং ব্লক বলি। কেন? বিকজ প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড। তো কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জি গিভিং ফুড, প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড। ফ্যাট কি? ফ্যাটও গিভস আস এক্সট্রা এনার্জি অ্যান্ড কিপস আস ওয়ার্ম। ফ্যাট আমাদের কি করে? না, ফ্যাট আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয়। এক্সট্রা এনার্জি মিন্স কি? কি বলতে চেয়েছে এখানে? বলতে চাইছে যখন কার্বোহাইড্রেট আমাদের এনার্জি সাপ্লাই দিতে গিয়ে ফেল হয়ে যায়, মানে যখন আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, তখন তোমরা ধরো স্কুলের অ্যানুয়াল কোর্সে খেলাধুলো করছো, ধরো রান করছো, ঠিক আছে, 400 মিটার রান কি 100 মিটার রান করছো। তো তখন কি হয়? বা কেউ ফুটবল খেলছে, অনেক রান করছে, ছোটাছুটি করতে হচ্ছে। তো সেই সময় কার্বোহাইড্রেটস কি করে? সাফিসিয়েন্ট নয়, যতটা এনার্জি লাগবে ততটা এনার্জি প্রোভাইড করার জন্য। তখন কি হবে? কার্বোহাইড্রেট তো একটা সময় পর শেষ হয়ে যাবে, তখন এই ফ্যাট কিন্তু নেক্সট ফুড কম্পোনেন্ট যেটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করতে হেল্প করবে। বোঝা গেল? এছাড়াও ফ্যাট কি করে? আমাদের বডিকে ওয়ার্ম রাখে। তোমরা দেখবে যারা আমরা, আমাদের মধ্যে অনেক একটু স্লিম আছে, আমাদের মধ্যে অনেক একটু ফ্যাট আছে, যারা দেখবে স্লিম, তাদের বডিতে না ফ্যাটের অ্যামাউন্টটা অনেক কম, তাদের কিন্তু শীতকালে খুব ঠান্ডা লাগে, ঠিক আছে, আর গরমকালে হচ্ছে গিয়ে খুব একটা বেশি গরম লাগে না। কিন্তু যারা একটু ফ্যাট, তাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজও অনেকটা বেশি আছে। তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি হয়? শীতকালে অতটা বেশি ঠান্ডা লাগে না। বোঝা গেল? কারণ কি? ফ্যাট আমাদেরকে ওয়ার্ম রাখতে সাহায্য করে। অ্যান্ড গরমকালে কি হয়? তাদের একটু বেশিই গরম লাগে। তো ফ্যাটের এক্সাম্পল কি? বাটার, নাটস, অয়েল, এই সেই যে নাটস, কত নাটস আছে এখানে, তো বিভিন্ন ধরনের নাটস, এই নাট গুলো থেকে কিন্তু ফ্যাট আমরা পাওয়া যায়। যত ধরনের নাট আছে প্রত্যেকটা নাটের মধ্যে থেকেই আমরা ফ্যাট পাই। এর মধ্যে কি? ভাইটামিনস। এরপর হচ্ছে কি ভাইটামিনস। ভাইটামিনস কি? প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ।
ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ থেকে আমাদের ইমিউনিটি সিস্টেমকে কি করে স্ট্রং করে কে ভাইটামিন। বোঝা গেল, ভাইটামিন আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে। এই ভাইটামিন আমরা পাবো থেকে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে। তো তোমরা অনেকে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কে বেশি পছন্দ করো না, কিন্তু আজ থেকে তোমরা জানতে পারলে কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে ভাইটামিন থাকে যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে। অর্থাৎ তোমরা যদি ভাইটামিনস না পাও, ফুড অ্যান্ড ভেজিটেবলস না খাও, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তাহলে তোমরা ভাইটামিনস তেমন ভাবে পাবে না, এবং তোমাদের ইমিউনিটি সিস্টেমও ঠিকঠাক ভাবে ডেভেলপ করবে না, ফলত প্রায়ই অসুস্থ হয়ে পড়বে। তো বোঝা গেল। নেক্সট হচ্ছে গিয়ে মিনারেলস। মিনারেলস কি করে, কিপ আওয়ার বডি স্ট্রং, আমাদের বডিকে স্ট্রং রাখতে হেল্প করে। মিনারেলস এর মধ্যে কি আছে, যেমন মিল্ক, মিল্কের মধ্যে একটা মিনারেলস থাকে যার নাম কি ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমাদের কি করে, বোনকে স্ট্রং রাখে, বোন মানে হাড়, হাড়কে স্ট্রং রাখে। বোঝা গেল। তো ক্যালসিয়াম যাদের মধ্যে, যারা যত বেশি ইনটেক করবে, তারা হচ্ছে গিয়ে তাদের বোন তত বেশি শক্ত সমর্থ হবে, হঠাৎ হঠাৎ করে পড়ে গেলেই ভেঙে যাবে না। এই জন্য দেখবে আমাদের অ্যাডাল্ট বা তোমাদের ক্ষেত্রে, তোমরা এখন শিশুরা আছো, তোমাদের বোন হঠাৎ করে ভাঙে না, খুব না জোরে আঘাত পেলে, কিন্তু যারা বয়স্ক হয়ে যায়, যারা ওল্ড এজ পিপল হয়ে যায়, তাদের কিন্তু শরীরে অত বেশি মিনারেলস থাকে না, ফলে তাদের স্বল্প আঘাতেই বোন ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যায়। কেন, তাদের বডিতে মিনারেলস এর শর্টেজ দেখা যায় বা ঘাটতি দেখা যায়। বোঝা গেল। তো সেই মিনারেলস কি করে, আমাদের বডিকে স্ট্রং করে। বোঝা গেল। তাহলে আমি যদি বলি, তাহলে কি বলি, যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেটকে আমরা কি বলছি, কার্বোহাইড্রেটকে আমরা বলছি কি এনার্জি গিভিং ফুড। কি বলছি, এনার্জি গিভিং ফুড। কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জি গিভিং ফুড। প্রোটিন হচ্ছে কি, প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড, বডি বিল্ডিং ফুড, মানে আমাদের বডিকে বিল্ড করতে হেল্প করে, বডি বিল্ডিং ফুড। ঠিক আছে। ফ্যাট হচ্ছে আমাদের এক্সট্রা এনার্জি দেয়, এক্সট্রা এনার্জি দেয়। যখন কার্বোহাইড্রেট এনার্জি সাপ্লাই দিতে পারে না, তখন ফ্যাট দেয়। ভাইটামিনস কি করে, স্ট্রং, মেক স্ট্রং ইমিউন সিস্টেম, মেক ইমিউন সিস্টেম স্ট্রং। মেক ইমিউন সিস্টেম স্ট্রং। ঠিক আছে। তো এই ফুডগুলো আমরা, এগুলো হচ্ছে গিয়ে আমরা ফুড কম্পোনেন্টের, মানে ফুডের মধ্যে এই ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো থাকে। বোঝা গেল। নেক্সট হচ্ছে গিয়ে কি, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েটটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এই ব্যালেন্স ডায়েট কাকে বলবো, যে ডায়েটটা খেলে এই সমস্ত যে কম্পোনেন্ট গুলো, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, এই সবগুলোই পাওয়া যাবে, প্রপার অ্যামাউন্টে পাওয়া যাবে, বেশিও নয় কমও নয়, একদম ব্যালেন্সলি পাওয়া যাবে। সেই ডায়েটটাকে আমরা কি বলছি, ব্যালেন্স ডায়েট বলছি। ব্যালেন্স ডায়েট কি বলছে, আ ব্যালেন্স ডায়েট ইজ আ মিল, একটা মিল দ্যাট কন্টেন্ট, দেখো, রাইট অ্যামাউন্ট অফ অল নিউট্রিয়েন্টস, ইটিং a variety of food ensure that our body gets everything it needed to stay healthy। তাহলে ব্যালেন্স ডায়েট কি, এটা কিন্তু এক্সামে কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, এটা কোয়েশ্চেন আছে। তোমাদেরকে আমি বলে রাখি যে আমরা আমাদের বাড়িতে হোমমেড যে ফুড গুলো খাই সারাদিনে, সেটা হচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট বলা যেতে পারে। মানে কেউ যদি বাড়ির খাবারটা ঠিক মতো করে খায়, তাহলে সে কিন্তু এক প্রকারের ব্যালেন্স ডায়েট ইনটেক করছে, এটা বলা যেতে পারে। বোঝা গেল। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই।
আশা করছি এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে যাই চলো। নেক্সট স্লাইড কি বলছে? ফুড অ্যান্ড ইটস সোর্সেস। ফুডের সোর্স, এবার আমরা কোন ফুডকে কোথা থেকে পাচ্ছি সেটা আমরা দেখব। তো ফুড আমরা কোথা থেকে পাই? এক প্ল্যান্ট থেকে পাই, নয় আমরা অ্যানিমেল থেকে পাই। প্ল্যান্ট থেকে পাবো কোথা থেকে? ফুড ফ্রম প্ল্যান্টস। বলছে গ্রিন প্ল্যান্ট প্রিপেয়ার দেয়ার ওন ফুড। তাই না? প্ল্যান্ট নিজের ফুড নিজে তৈরি করে। প্ল্যান্টকে কি কখনো খেতে দেখেছো? কোথাও থেকে প্ল্যান্ট খাচ্ছে? প্ল্যান্টকে কখনো খেতে দেখো না। কেন? কারণ প্ল্যান্ট তার নিজের ফুড নিজেই তৈরি করে। সো দে আর কল্ড অটোট্রফ অর প্রোডিউসার। সেই জন্য তাদেরকে কি বলা হয়? অটোট্রফ বলে অথবা প্রোডিউসার বলে। কেন? কারণ প্ল্যান্ট নিজের ফুড নিজেই তৈরি করতে পারে, নিজেই প্রোডিউস করতে পারে, সেই জন্য প্ল্যান্টকে প্রোডিউসার বলা হয়। They store their excess food in different parts, such as within root, leaf, stem, flower, and fruits in the form of starch. আচ্ছা দেখো, প্ল্যান্ট তাদের বডিতে অনেক ফুড তৈরি করে। কেন তৈরি করে প্ল্যান্ট? ফুড কেন তৈরি করে? কারণ প্ল্যান্টের নিজের ফুডের দরকার আছে, সেই জন্য প্ল্যান্ট ফুড তৈরি করে। কিন্তু যতটা ফুড প্ল্যান্ট তৈরি করে ততটাই ফুড প্ল্যান্টের কাজে লাগে না, অনেক এক্সট্রা ফুড হয়ে যায়। তো প্ল্যান্ট কি করবে? সেই এক্সট্রা ফুড গুলোকে স্টোর করে রেখে দেয় ফিউচার ইউজের জন্য। এমন নয় যে আমরা খাবো বলে স্টোর করে রাখে, না, প্ল্যান্ট আমাদের জন্য স্টোর করে না, সে ফিউচারে কখনো ওই ফুডটাকে কাজে লাগাবে সেই জন্য স্টোর করে। এখন কথা হচ্ছে আমরা সেই স্টোরিং জায়গাটা পেড়ে নিয়ে বা প্ল্যান্ট থেকে তুলে নিয়ে সেটাকে আমরা খেয়ে নিই, সেটা আমাদের দরকারে আমরা খাই, কিন্তু প্ল্যান্ট আমাদের জন্য স্টোর করে না। প্ল্যান্ট তার ফিউচার ইউজের জন্য স্টোর করে। এবং স্টোর কোথায় কোথায় করে? দেখো, রুটসে স্টোর করে, লিভসে স্টোর করে, স্টেমে স্টোর করে, ঠিক আছে, ফ্লাওয়ার্সে স্টোর করে, ফ্রুটস, এইসব জায়গায় স্টোর করে। এবং তার থেকেও বড় কথা, যে কি ফর্মে স্টোর করে? না, স্টার্চ ফর্মে স্টোর করে। কি ফর্মে স্টোর করে? স্টার্চ ফর্মে। ভালো করে মনে রাখো, স্টার্চ ফর্মে কিন্তু প্ল্যান্ট স্টোর করে। কি স্টোর করে? না, এক্সট্রা ফুডকে স্টার্চ ফর্মে স্টোর করে। বোঝা গেল? আচ্ছা, below are the example of various plant parts that are used as food. সবার প্রথমে আমরা রুটকে দেখবো। প্ল্যান্টের রুটকে আমরা ফুড হিসাবে ইনটেক করি। কোন কোন রুটকে আমরা ফুড হিসাবে ইনটেক করি দেখো। বলছে some plants store nutrients in their root. কিছু প্ল্যান্ট কি করে? তাদের নিউট্রিয়েন্টস কে রুটের মধ্যে স্টোর করে। অ্যান্ড উই ইট দিজ রুট অ্যাজ ফুড। এবং আমরা এই সমস্ত রুট গুলোকে ফুড হিসাবে ইনটেক করি। দিজ রুটস আর রিচ ইন কার্বোহাইড্রেটস, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। এই রুট গুলোতে কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেল প্রচুর পরিমাণে থাকে, হুইচ গিভস আস এনার্জি অ্যান্ড কিপস আস হেলদি। বলেছিলাম কার্বোহাইড্রেট এনার্জি হেল্প করে, এনার্জি দেয় আমাদেরকে। তো এনার্জি দেয় এবং আমাদের বডিকে হেলদি রাখে। তো টাইপস অফ এডিবল রুটস মানে যে রুটকে আমরা খেতে পারি বা আমাদের খাওয়ার যোগ্য যে রুট, তাকে আমরা এডিবল রুটস বলবো। প্রথম হচ্ছে ট্যাপ রুট কি বলছে? দিজ হ্যাভ ওয়ান মেন থিক রুট উইথ স্মল ব্রাঞ্চেস। আচ্ছা, তোমরা কখনো এইরকম গাছকে কখনো মাটি থেকে উপড়ে দেখেছো? এরকম রুট হয় গাছের, এরকম করে এরকম করে রুটটা হয়। এরকম ধরে রুট কখনো দেখেছো? তো এটা দেখো মেন রুট। এটা কি? এটা হচ্ছে গিয়ে মেন রুট। এটা মেন রুট। তারপরে এখান থেকে তার ব্রাঞ্চ বেরিয়েছে। তো এটাকেই আলটিমেটলি কি বলা হয়? এটাকে ট্যাপ রুট বলা হয়। তো এই ট্যাপ রুট হচ্ছে গিয়ে থিক রুট উইথ স্মল ব্রাঞ্চেস। বোঝা গেল? এক্সাম্পল কি? এক নম্বর হচ্ছে ক্যারট। ক্যারট নিশ্চয়ই আমরা সবাই খাই। এটা হচ্ছে ক্যারট। এই দেখো ক্যারট, ঠিক আছে। ক্যারটের মধ্যে কি আছে? রিচ ইন ভিটামিন এ। ভিটামিন এ আছে, দ্যাট গুড ফর আইসাইট।
এই ভিটামিন এ আমাদের কি আইসাইট হেল্প করতে, আইসাইটকে ইমপ্রুভ করতে হেল্প করে। তোমরা জানো ভিটামিন এ যদি আমাদের শর্টেজ পড়ে যায় তাহলে আমাদের একটা ডিজিজ হয় যার নাম নাইট ব্লাইন্ডনেস, মানে রাত্রিবেলা আমরা ঠিকঠাক করে দেখতে পাবো না, নাইট ব্লাইন্ডনেস। তো এই ভিটামিন এ কি করে, আইসাইটকে ঠিক রাখে। নেক্সট হচ্ছে গিয়ে র্যাডিশ। র্যাডিশ মানে কি, র্যাডিশ মানে হচ্ছে গিয়ে মূলো, হেল্পস ইন ডাইজেশন। ঠিক আছে, ডাইজেশন হেল্প করতে হেল্প করে, যে র্যাডিশ ডাইজেশনে হেল্প করতে মানে আমাদের ইমপ্রুভ করতে হেল্প করে। নেক্সট হচ্ছে বিটরুট। বিটরুট দেখো, এই যে বিটরুট দেখতে পাচ্ছ, বিটরুট, বিট নিশ্চয়ই খাও, গুড ফর ব্লাড, হেলদি। দেখো দেখতেও রেড কালার এবং ব্লাডকেও হেলদি রাখে। নেক্সট হচ্ছে টার্নিপ। টার্নিপও দেখতে কিছুটা বিটের মতোই কিন্তু বিট নয় এটা। টার্নিপ প্রোভাইডস ফাইবার অ্যান্ড ভাইটামিনস, প্রোভাইড ফাইবারস অ্যান্ড ভিটামিন, বোঝা গেল, ফাইবারস এবং ভাইটামিন প্রোভাইড করে। ক্লিয়ার হলো? চলো নেক্সট স্লাইড যাই আমরা। দেখো ট্যাপ রুটের পর যে রুটটা এলো সেটা হচ্ছে টিউবেরাস রুট। টিউবেরাস রুট কি, দিজ আর সোয়ালোয়েন অ্যান্ড স্টোর ফুড। এই রুটগুলো সোয়ালোয়েন, সোয়ালোয়েন মানে মোটা মোটা, এবং স্টোর ফুড। যেমন এটা দেখো, এটা হচ্ছে সুইট পোটাটো। সুইট পোটাটো দেখো সোয়ালোয়েন, অনেকটা থিক, তাই না, অনেকটা থিক। তো এর মধ্যে কি ফুড স্টোর করে রেখেছে। এক্সাম্পল দেখো, ফার্স্ট হচ্ছে সুইট পোটাটো, হাই ইন এনার্জি অ্যান্ড ফাইবার। তাহলে সুইট পোটাটোর মধ্যে কি আছে, এনার্জি অনেক বেশি আছে আর ফাইবার আছে। নেক্সট হচ্ছে গিয়ে ক্যাসাভা। ক্যাসাভা হচ্ছে কি, এইটা হচ্ছে ক্যাসাভা, ঠিক আছে, এটা ক্যাসাভা। এটা হচ্ছে গিয়ে ট্যাপিওকা, ইউজড টু মেক স্টার্চ অ্যান্ড ফ্লোর। ঠিক আছে, স্টার্চ এবং ফ্লোর মানে ময়দা তৈরি করতে এই ক্যাসাভাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে গিয়ে রাইজোম রুট। রাইজোম রুট মানে আন্ডারগ্রাউন্ড স্টেম দ্যাট অ্যাক্টস লাইক রুট। অ্যাকচুয়ালি এটা স্টেম কিন্তু যেটা রুটের মতো কাজ করে। যেমন কি জিঞ্জার। জিঞ্জার মানে আদা, নিশ্চয়ই সবাই দেখেছো এই যে আদার ছবি, জিঞ্জার। ইউজড অ্যাজ এ স্পাইস অ্যান্ড মেডিসিন, মানে রান্নাতে মশলা হিসাবে ইউজ করা হয় এবং মেডিসিন হিসাবে ইউজ করা হয়, মেডিসিন হিসাবে। বোঝা গেল? এই হলো রুট। দেখো কিছু একটা, এই যে স্টেম, তো সাম প্ল্যান্ট স্টোর নিউট্রিয়েন্ট ইন দেয়ার স্টেম, কিছু প্ল্যান্ট নিউট্রিয়েন্টকে স্টেমে স্টোর করে, অ্যান্ড উই ইট দিস স্টেম অ্যাজ ফুড। আমরা হচ্ছে গিয়ে ওই স্টেম গুলোকে ফুড হিসেবে ইনটেক করি। দিস স্টেমস প্রোভাইড ভাইটামিনস, মিনারেলস, ফাইবার অ্যান্ড এনার্জি টু কিপস আস হেলদি। এই যে স্টেম গুলো, সেই স্টেম গুলো আমাদেরকে কি কি প্রোভাইড করে, ভাইটামিনস, মিনারেলস, ফাইবার এন্ড এনার্জি টু আমাদেরকে হেলদি রাখার জন্য প্রোভাইড করে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে টাইপস অফ এডিবল স্টেম। এডিবল স্টেমের বিভিন্ন রকমের টাইপ। কিরকম টাইপ? দিস স্টেমস গ্রো আন্ডার দ্য সয়েল অ্যান্ড স্টোর ফুড। এডিবল স্টেম গুলো ইউজুয়ালি সয়েলের মধ্যে গ্রো করে এবং কি করে, ফুড হিসাবে আমরা সেগুলোকে ইউজ করি। এক নম্বর হচ্ছে পোটাটো। পোটাটোকে আমরা পোটাটো মানে আলু, আলু নিশ্চয়ই সবাই আমরা খাই। আলুর মধ্যে কি আছে, রিচ ইন কার্বোহাইড্রেট, গিভস এনার্জি। কার্বোহাইড্রেট আছে মানেই আমাদেরকে এনার্জি দেবে। জিঞ্জার, জিঞ্জার আমরা আদা, ইউজ অ্যাজ স্পাইসেস অ্যান্ড মেডিসিন। টারমারিক, টারমারিক মানে হলদি বা হলুদ, হ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। ঠিক আছে, মানে মেডিসিনাল ক্ষেত্রে ইউজ হয়। অনিয়ন, অনিয়ন নিশ্চয়ই সবাই আমরা খাই, ইউজ ফর ফ্লেভারিং ফুড, ফুডে বিভিন্ন ফ্লেভার আনতে সাহায্য করে। গার্লিক, গার্লিক মানে রসুন, গুড ফর ইমিউনিটি অ্যান্ড ডাইজেশন। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, যেগুলোকে আমাদের আমরা কি ফুড হিসাবে ইনটেক করি। বোঝা গেল? নেক্সট হচ্ছে কিছু মডিফাইড স্টেম, মানে এগুলো স্টেম কিন্তু এগুলো মডিফাই হয়েছে। যেমন দিস স্টোর ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, যেমন কি সুগার কেন। এখানে দেখো সুগার কেনের ছবি দেওয়া আছে, সুগার কেন ইউজড ফর মেকিং সুগার অ্যান্ড জুস। আমরা নিশ্চয়ই সবাই আখের বা সুগার কেনের জুস খাই বাজারে গিয়ে। তো এই সুগার কেনের জুস আমরা যেমন খাই, তেমনি আখ দিয়ে কি সুগার তৈরি হয়, চিনি তৈরি হয়। বুঝা গেল? ব্যাম্বু শুট। ব্যাম্বু শুট কখনো খেয়েছো কিনা জানি না, খেতে খুব দুর্দান্ত লাগে ব্যাম্বু শুট। ইউজড ইন এশিয়ান কুশিন। ঠিক আছে, এই ব্যাম্বু শুট কে খাওয়া হয়, এটা একটা মডিফাইড স্টেম। নেক্সট হচ্ছে কি অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস দেখো, এইটা হচ্ছে অ্যাসপারাগাস। এই অ্যাসপারাগাস হচ্ছে রিচ ইন ভিটামিন অ্যান্ড মিনারেল। ভিটামিন এবং মিনারেল এতে প্রচুর পরিমাণে থাকে। নর্মাল স্টেম ভেজিটেবল, যেগুলো নর্মাল স্টেম, মডিফাইড স্টেম না, তাদেরকে আমরা ভেজিটেবল হিসেবে ইউজ করি। যেমন কি সেলেরি। সেলেরি কোনটা? এইটা হচ্ছে সেলেরি।
সেলেরি হচ্ছে রিচ ইন ফাইবার অ্যান্ড ওয়াটার, ফাইবার এবং ওয়াটার আছে। ব্রকলি নিশ্চয়ই বাজারে দেখেছো, এটা ব্রকলি। হাই ইন ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট। ব্রকলি খেতে কেমন লাগে তোমাদের, তোমরা জানাবে অবশ্যই কমেন্টে। হাই ইন ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট। কলিফ্লাওয়ার, ফুলকপি, ফুলকপি নিশ্চয়ই অনেকের ভালো লাগে। এডিবল ফ্লাওয়ার অ্যান্ড স্টেম গুড ফর হেলথ। এতে যেমন ফ্লাওয়ারও আছে তেমনি স্টেমও আছে, ঠিক আছে, কলিফ্লাওয়ারে ফ্লাওয়ারও আছে এবং স্টেমও আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে কি লিফ। আমরা লিফ, প্ল্যান্টের লিফকেও কিন্তু ফুড হিসাবে ইনটেক করি। লিফের মধ্যে কি থাকে, লিভস অফ মেনি প্ল্যান্ট আর ইটিন অ্যাজ ফুড বিকজ দে আর রিচ ইন ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ফাইবার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস। ঠিক আছে, কি কি থাকে, ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে, ফাইবার থাকে, অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Eating leafy vegetable keeps us strong and healthy. টাইপস অফ এডিবল লিভস, মানে যে সমস্ত লিভকে আমরা খাই, এক নম্বর হচ্ছে স্পিনাচ মানে পালং শাক, এটা হচ্ছে স্পিনাচ, পালং শাক বা পালং যেটাকে বলা হচ্ছে। রিচ ইন আয়রন, পালং শাকে প্রচুর আয়রন থাকে। গুড ফর ব্লাড, কেন, কারণ আয়রন আমাদের ব্লাড তৈরি করতে হেল্প করে। তো কেউ যদি স্পিনাচ বেশি খায় তার ব্লাড তৈরি ভালোভাবে হবে। ক্যাবেজ, ক্যাবেজ নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, ক্যাবেজ সবাই দেখেছো। ক্যাবেজ হেল্পস ইন ডাইজেশন অ্যান্ড ইজ ফুল অফ ফাইবার, প্রচুর ফাইবার আছে ক্যাবেজের মধ্যে। নেক্সট হচ্ছে গিয়ে লেটিউস। লেটিউস ইউজড ইন স্যালাড, স্যালাডে ইউজ করা হয়, রিচ ইন ওয়াটার কন্টেন্ট, দিস ইজ লেটিউস। নেক্সট হচ্ছে গিয়ে ফেনুগ্রিক লিভস, ফেনুগ্রিক লিভস মানে মেথি, মেথির পাতা যেটাকে বলা হয়। গুড ফর ডাইজেশন অ্যান্ড ইমিউনিটি, দিস ইজ ফেনুগ্রিক লিভস, গুড ফর ডাইজেশন অ্যান্ড ইমিউনিটি, ইমিউনিটি হেল্প করতে, বুস্ট আপ করতে হেল্প করে। মাস্টার্ড লিভস মানে সর্ষে পাতা, যেটা সর্ষে পাতাকে আমরা শাক হিসাবে ইউজ করি, ইউজ ইন মেকিং মাস্টার্ড গ্রিন, সরষো কা শাক। পাঞ্জাবের একটা ফুড আইটেম আছে না, মাক্কা কি রুটি সরষো কা শাক, সেই সরষো কা শাক করতে কিন্তু এই সর্ষে পাতা লাগে। বোঝা গেল, আশা করছি এই মানে স্লাইডটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে এবং বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কিছু হার্ব, যে পাতাগুলো হার্ব হিসাবে ইউজ হয়, ফ্লেভার ইউজ করতে হয়, মেডিসিনাল পারপাসে ইউজ হয়। যেমন হচ্ছে কোরিয়েন্ডার লিভ মানে ধনে পাতা, ধনিয়া যেটাকে বলা হয়, ধনিয়া, দিস ইজ ধনে পাতা। Used in cooking and improve digestion. Okay, mint leaf, mint leaf যেটাকে পুদিনা পাতা বলা হয়, used in চাটনি, পুদিনা পাতার চাটনি হয়, জুস বের করা হয়, cools the body. This is this is mint, এই যে এটা mint leaf, এটা mint leaf. basil leaf, basil leaf হচ্ছে তুলসী, তুলসী পাতা যেটাকে বলছে, তুলসী পাতা কি হ্যাজ মেডিসিনাল প্রপার্টি অ্যান্ড গুড ফর কোল্ড, ঠান্ডা লেগে গেলে আমাদের তুলসী পাতার রস খাওয়াতে হয় বা খেতে হয় মধু দিয়ে। এই হচ্ছে তুলসী পাতা, বেসিল লিভস। ঠিক আছে, কারি লিভস, কারি লিভস কি বলছে, ইউজড ইন ইন্ডিয়ান কুকিং ইমপ্রুভ হেয়ার অ্যান্ড স্কিন হেলথ, দিস ইজ কারি লিভস। ঠিক আছে, এটা কারি পাতা বা কারি লিভস। এছাড়াও কিছু লিভকে আমরা মেডিসিনাল পারপাসে ইউজ করি, যেমন কিরকম না, টি লিভস, চা পাতা। চা পাতা কোনটা, এটা হচ্ছে চা পাতা। চা নিশ্চয়ই আমরা সবাই খেয়েছি। তো তোমরা মিল্ক টি পছন্দ করো না লিকার টি পছন্দ করো না গ্রিন টি পছন্দ করো, তোমরা কমেন্টে জানাবে। তো এই টি, টি হচ্ছে এটা টি লিভস, এই টি লিভস কে কিন্তু ইউজ করা হয় কি, এটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। বে লিভস, বে লিভস মানে হচ্ছে তেজপাতা। রান্নাতে মায়েরা সবসময় ইউজ করে তেজপাতা, দেখবে রান্নাঘরে আছে তেজপাতা, আমাদের কিচেনে তুমি দেখতে পাবে। ইউজড ইন কুকিং ফর ফ্লেভার, ঠিক আছে, আমাদের রান্নাতে ফ্লেভার অ্যাড করার জন্য বে লিভস কে ইউজ করা হয়। নিম লিভস, নিম লিভস কি হয়, মেডিসিন তৈরি করতে ইউজ করা হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ এর মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিভস ফর র্যাপিং অ্যান্ড কুকিং। র্যাপিং করার জন্য বা কুকিং করার জন্য যেমন বেনানা লিভস কে ইউজ করা হয় টু সার্ভ অর কুক ফুড ইন মেনি কালচার। তোমরা যদি সাউথ ইন্ডিয়ায় চলে যাও, বেনানা লিভস এর উপর খেতে দেওয়া হয়, দিস ইজ বেনানা লিভস। ওকে, দিস ইজ বেনানা লিভস। লোটাস লিভস মানে পদ্ম গাছের পাতা, পদ্ম ফুল হয় না, লোটাস ফ্লাওয়ার হয় না, সেই লোটাসের যে পাতা, দিস ইজ লোটাস লিভ। এটা ইউজ ইন ট্র্যাডিশনাল এশিয়ান ডিশেস। বোঝা গেল, এক্ষেত্রেও ফুড সার্ভিং করতে এবং রান্না করতে হেল্প হয়। নেক্সট হচ্ছে গিয়ে কি, ফ্লাওয়ার। আমরা ফ্লাওয়ার কেও ছাড়ি না, ফ্লাওয়ার কেও খাই, ডিফারেন্ট প্ল্যান্টেড ফ্লাওয়ার কে খাই। মেনি
প্ল্যান্ট হ্যাজ এডিবল ফ্লাওয়ার, অনেকের এডিবল ফ্লাওয়ার আছে। সেই এডিবল ফ্লাওয়ারের মধ্যে কি পাওয়া যায়? ভাইটামিন পাওয়া যায়, মিনারেল পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাহলে মোটামুটি লিফেও অ্যান্টিঅক্সিডেন্ট ছিল, স্টেমেও অ্যান্টিঅক্সিডেন্ট ছিল, ফ্লাওয়ারেও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ঠিক আছে, যেমন কি একটা ভেজিটেবলস, কিছু 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 ফ্লাওয়ারকে আমরা ভেজিটেবলস হিসেবে ইউজ করি, যেমন কলিফ্লাওয়ার, ফুলকপি, কলিফ্লাওয়ারকে আমরা ভেজিটেবলস হিসেবে ইউজ করি। ব্রকলি, ব্রকলিকে আমরা ভেজিটেবলস হিসেবে ইউজ করি। ব্রকলিতে ভিটামিন সি প্রচুর আছে এবং আয়রন বেশি আছে। বেনানা ফ্লাওয়ার, বেনানা ফ্লাওয়ার দেখো, বেনানা ফ্লাওয়ার বাংলায় যাকে মোচা বলা হয়, মোচা। ঠিক আছে, ইউজড ইন কারি অ্যান্ড রিচ ইন ফাইবার, এর মধ্যেও ফাইবার প্রচুর আছে। পাম্পকিন ফ্লাওয়ার, কুমড়ো ফুল যেটা, দিস ইজ পাম্পকিন ফ্লাওয়ার। ঠিক আছে, ইউজড ইন তোমার হচ্ছে ফিটার্স অ্যান্ড স্টেয়ার ফ্রাইজ। ঠিক আছে, বিভিন্ন ফ্রাইজ করে এই পাম্পকিন ফ্লাওয়ারকে আমরা ফুড হিসাবে ইনটেক করি। তো এই হচ্ছে গিয়ে কিছু ভেজিটেবলস হিসেবে ফ্লাওয়ারকে আমরা ইউজ করি। কিছু স্পাইসেস হিসেবে ফ্লাওয়ারকে ইউজ করি, যেমন ক্লোভ, ক্লোভ মানে লবঙ্গ, দিস ইজ ক্লোভ। ঠিক আছে, dried flower buds used as spice and medicine. Saffron comes from the saffron crocus flower used for flavor and color. বোঝা গেল? তো এইসব করতে ইউজ করা হয়। নেক্সট কে হার্বাল কিছু ফ্লাওয়ার, মানে মেডিসিনাল কিছু প্রপার্টি আছে যে সমস্ত ফ্লাওয়ারের, যেমন হিবিস্কাস, হিবিস্কাস মানে জবা ফুল, ইউজড ইন টি, চাতে ইউজ করা হয়, গুড অ্যান্ড গুড ফর হার্ট হেলথ, হার্ট হেলথের জন্য খুবই গুড, দিস ইজ হিবিস্কাস ফ্লাওয়ার। রোজ, রোজ হচ্ছে ইউজ ইন সুইট অ্যান্ড ড্রিঙ্কস, মিষ্টি প্রস্তুত করতে, ড্রিঙ্ক প্রস্তুত করতে রোজকে ইউজ করা হয়। এছাড়াও কিছু কিছু যেমন হচ্ছে কি চ্যামোমাইল, চ্যামোমাইল হচ্ছে ইউজড ইন টি অ্যান্ড হেল্পস ইন রিল্যাক্সেশন, দিস ইজ চ্যামোমাইল। ওকে, নেক্সট হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে মেরিগোল্ড, মেরিগোল্ড যেমন গাঁদা ফুল, গাঁদা ফুল ইউজ করা হয়, এর পেটালস গুলো কি এডিবল, খাওয়া যায়, স্যালাডে দেওয়া যায়। নেক্সট হচ্ছে নাস্টুরটিয়াম, নাস্টুরটিয়াম, এটা হচ্ছে নাস্টুরটিয়াম, এটা হচ্ছে পেপারি টেস্ট হয়, মানে একটু ঝাল ঝাল টাইপের টেস্ট হয়, ইউজ ইন স্যালাড, স্যালাডে ইউজ করা হয়। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার হচ্ছে বেকিং করতে এবং ড্রিঙ্কস তৈরি করতে ইউজ করা হয় ল্যাভেন্ডার। বোঝা গেল? নেক্সট হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড ইটস সোর্সেস, এর মধ্যে কি ফ্রুটস, ফ্রুটস কেও আমরা ফুড হিসাবে ইনটেক করি। ফ্রুটস তো আমরা খাই, প্রচুর ফ্রুটস খাই আমরা। তো ফ্রুটস এর মধ্যে কি কি আছে? সাইট্রাস ফ্রুট মানে লেবু জাতীয় ফল, দিস ইজ সাইট্রাস ফ্রুট। অরেঞ্জ আছে, লেমন আছে, লাইম আছে, গ্র্যাপ ফ্রুট আছে, এগুলো আছে। বেরিজ, বেরিজ হচ্ছে দিস ইজ বেরিজ, স্ট্রবেরি আছে, ব্লুবেরি আছে, রাসবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, ডিফারেন্ট টাইপ অফ বেরিজ আছে। স্টোন ফ্রুট, পিচ, পাম, চেরি, অ্যাপ্রিকট, ম্যাঙ্গো, এগুলো হচ্ছে স্টোন ফ্রুট। ঠিক আছে, ট্রপিক্যাল ফ্রুটের মধ্যে আছে বেনানা, পাইনাপেল, পেপেয়া, কোকোনাট, গুয়াভা, দিস ইজ ট্রপিক্যাল ফ্রুট। ঠিক আছে, মেলনস, মেলনস এর মধ্যে ওয়াটারমেলন, তারপর হানি, হানি ডিউ, ক্যান্টালুপস, এই যে দেখো মেলনস। পমস, পমস যেটা, তার মধ্যে অ্যাপেলস আছে, পেয়ারা আছে। ঠিক আছে, পিয়ার, 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 পেয়ারা নয়, পিয়ার আছে, অ্যান্ড বিভিন্ন ধরনের আদার্স ফ্রুটস আছে। গ্র্যাপস, গ্র্যাপস হচ্ছে এই যে গ্র্যাপস, গ্র্যাপস কে আমরা ফ্রুট, ফ্রুট হিসাবে ইনটেক করি। বোঝা গেল? নেক্সট কিছু সিড, কিছু সিড কেও আমরা ফুড হিসাবে ইনটেক করি। যেমন কি কি? যেমন কমন এডিবল সিড হচ্ছে সিরিয়াল গ্রেনস, যেমন কি এই যে সিরিয়াল গ্রেন, রাইস হয়ে যাচ্ছে, হুইট হয়ে যাচ্ছে, বাজরা হয়ে যাচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ ক্রপস আছে যেগুলোকে আমরা, যেগুলো অ্যাকচুয়ালি সিড, তাদেরকে আমরা ফুড হিসাবে ইনটেক করি। লিগিউম সিড আছে, যেমন পি, এই দেখো লিগিউম সিডের একটা এক্সাম্পল পি। নাটস, নাটস, নাটস গুলো হচ্ছে সিড হয়, সেগুলোকে আমরা ইনটেক করি ফুড হিসাবে। অয়েল সিড, দিজ আর অয়েল সিড, এদেরকে আমরা অয়েল বের করে ফুড হিসাবে ইনটেক করি। স্পাইস সিড, যেমন এখানে ল্যাভেন্ডার আছে, ডিফারেন্ট কাইন্ড অফ আদার সিড আছে, ফ্লেভারিং এর জন্য ইউজ করা হয়। বোঝা গেল? তো এই হলো ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্ট পার্ট যেগুলোকে আমরা ফুড হিসাবে ইনটেক করি। আশা করছি এখান পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং এখনো পর্যন্ত ক্লাস তোমাদের খুবই ভালো লাগছে, স্লাইড গুলো ভালো লাগছে। আশা করছি তোমাদের ক্লাস পরের যতটা পড়াবো সেটাও তোমাদের ভালো লাগবে। চলো নেক্সট স্লাইড যাওয়া যাক। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এনিম্যাল থেকে কি কি ফুড পাই, এনিম্যাল থেকে কি কি ফুড পাই। বলছে এনিম্যাল প্রোভাইড আস উইথ ভেরিয়াস টাইপ অফ ফুড দ্যাট আর এসেনশিয়াল ফর আওয়ার নিউট্রিশন, দিস ইনক্লুডিং মিল্ক আছে, মিট আছে, এগস আছে, হানি আছে, এসব আছে। দেখো মিল্ক, মিট,
ফিশ, হানি, ডিফারেন্ট টাইপ অফ। যেমন কাউ মিল্ক কোথা থেকে পাই? কাউ থেকে পাই, বাফেলো থেকে পাই, গোট, শিপ এগুলো থেকে পাই। মিল্ক থেকে আমরা নিউট্রিশন পাই। মিল্ক ডেয়ারি প্রোডাক্ট তৈরি করতে ইউজ করা হয়। চিজ, বাটার, ইয়োগার্ট, ঘি এসব তৈরি করতে ইউজ করা হয়। সুইট লাইক আইসক্রিম, কেক, চকোলেট এসব তৈরি করতে ইউজ করা হয়। মিট আমরা কি কাজে ইউজ করি? মিট কোথা থেকে পাই? সর্বপ্রথম গোট থেকে, শিপ থেকে, চিকেন থেকে, ডাক থেকে, ফিশ থেকে, প্রন, ক্র্যাব, পিগ এগুলো থেকে আমরা মিট পাই। এর কাজ কি? বলছে বিভিন্ন ডিশেস রান্না করতে মিট আমরা সবাই খেয়েছি। মিটের মধ্যে প্রচুর প্রোটিন থাকে, তাই না? নেক্সট স্লাইড চলো। এগ এগ কোথা থেকে আমরা পাই? হেন, ডাক এই সমস্ত বার্ডস থেকে আমরা এগ পাই। ইউজ কি? বয়েলড অ্যান্ড স্ক্র্যাম্বলড অর মেড ইনটু অমলেট, অমলেট বানিয়ে খাই। কেকে ইউজ করি, পেস্ট্রিতে ইউজ করি। ঠিক আছে, প্রোটিন এবং ভিটামিনের মধ্যে প্রচুর আছে। হানি হানি কি? হানি বিরা হানি তৈরি করে, সেখান থেকে ন্যাচারাল সুইটেনার হিসেবে ইউজ করা হয়, মেডিসিন হিসেবে ইউজ করা হয়, টিতে, ডেজার্টে, ব্রেকফাস্টে, সিরিয়ালসে এগুলো ইউজ করা হয়। তো ফুড অ্যানিমেল থেকে যে ফুড পাই তার ইম্পর্টেন্স কি? না প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে, যেটা আমাদের বডি গ্রোথের জন্য এবং এনার্জির জন্য খুব হেল্পফুল। এছাড়াও আমাদের বোনকে স্ট্রং করে, মাসলকে স্ট্রং করতে হেল্প করে। বোঝা গেল? তো অ্যানিমেল থেকে ফুডও কিন্তু পাওয়া ফুডও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভেজিটেরিয়ান, তারা অ্যানিমেল থেকে যে সমস্ত ফুড হয় সেগুলো খাই না। আমি কাউকে ছোট করছি না। যে ভেজিটেরিয়ান সেও রেসপেক্টের যোগ্য, যে নন ভেজিটেরিয়ান সেও রেসপেক্টের যোগ্য, যে যার বিচার সে তার কাছে। কিন্তু আমরা এনিম্যালদের ফুড থেকেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস পাই। বোঝা গেল? নেক্সট, ভেজিটেরিয়ান ফুড। এই যখন নন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান করেছিলাম, তো ভেজিটেরিয়ান ফুড। ভেজিটেরিয়ান ফুড কি বলছে? যে ভেজিটেরিয়ান ফুড ইনক্লুডস অল ফুডস দ্যাট কামস ফ্রম প্ল্যান্ট। প্ল্যান্ট থেকে যত ধরনের ফুড পাওয়া যায় সব ফুডকে আমরা ভেজিটেরিয়ান ফুড বলবো। এর মধ্যে মিট, ফিশ অর এনি এনিম্যাল ফ্লেশ এগুলো কিন্তু থাকবে না। বোঝা গেল? যেমন ফ্রুটস, ভেজিটেবল, সিরিয়াল, পালসেস, নাটস, ডেয়ারি প্রোডাক্টস যদিও এনিম্যাল থেকে আসা ফুড, তো এটা একটা ডাউটফুল একটা ব্যাপার। ডেয়ারি প্রোডাক্টস হবে না ভেজিটেরিয়ানদের মধ্যে। প্ল্যান্ট বেসড অয়েল যেমন কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল এগুলো হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান ফুড। ভেজিটেরিয়ান ফুডেরও কিছু বেনিফিট আছে, যেমন প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, ফাইবার আছে, যেটা আমাদের ডাইজেশনকে স্ট্রং করে, হেলথকে ঠিক রাখে। এছাড়াও বিভিন্ন ডিজিজ থেকে আমাদের প্রিভেন্ট করতে হেল্প করে। বোঝা গেল? নেক্সট হচ্ছে গিয়ে কি? নন ভেজিটেরিয়ান ফুড। নন ভেজিটেরিয়ান ফুডের মধ্যে কি আছে? ইনক্লুডস অল ফুড দ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল। অ্যানিম্যাল থেকে যে সমস্ত ফুড আছে তারা নন ভেজিটেরিয়ান ফুড। যার মধ্যে কি কি আছে? মিট আছে, ফিশ আছে, এগ আছে, এগুলো হচ্ছে নন ভেজিটেরিয়ান ফুড। ফর এক্সাম্পল, নন ভেজিটেরিয়ান ফুডের মধ্যে মিট, যেমন চিকেনের ছবি দেওয়া আছে এখানে, মাটন, পর্ক, বিফ, সি ফুড বিভিন্ন, ফিশ, প্রন, ক্র্যাব, লবস্টার, এগ, হেন্স এগ, ডাক এগ। অ্যানিমেল বেসড অয়েল হচ্ছে ফিশ অয়েল, ঘি, এগুলো সব অ্যানিমেল বেসড ফ্যাট বা অয়েলস এর এক্সাম্পল। তো নন ভেজিটেরিয়ান ফুডেরও কিছু বেনিফিট আছে, কি কি? যে হাই প্রোটিন, প্রোটিন প্রচুর বেশি থাকবে, আয়রন, এসেনশিয়াল ফ্যাট বেশি থাকবে, হেল্পস ইন মাসল গ্রোথ অ্যান্ড স্ট্রেংথ। আচ্ছা, প্রোভাইডস এনার্জি অ্যান্ড ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস, এগুলো প্রোভাইড করতে হেল্প করে। বোঝা গেল? চলো আমরা নেক্সট স্লাইড যাই। এরপর নেক্সট স্লাইডের মধ্যে কি আছে? ফুড হ্যাবিটস অফ এনিম্যালস। ডিফারেন্ট ফুড হ্যাবিটস অফ এনিম্যালরা ডিফারেন্ট টাইপ অফ ফুড হ্যাবিটস ফলো করে। যেমন কিছু এনিম্যালসকে আমরা হার্বিভোরস বলি। কাদেরকে বলি? হার্বিভোরস আর এনিম্যালস দ্যাট ইট অনলি প্ল্যান্টস, লিভ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। যারা প্ল্যান্ট, লিভ মানে প্ল্যান্টের যে লিভস, ফ্রুট, ভেজিটেবলস এসব কে ফুড হিসাবে ইনটেক করে তাদেরকে আমরা হার্বিভোরস বলছি। যেমন কিছু ল্যান্ড হার্বিভোরস এর এক্সাম্পল হচ্ছে কাউ, ডিয়ার, এলিফ্যান্ট, হর্স, জিরাফ। কিছু স্মল হার্বিভোরস এর এক্সাম্পল হচ্ছে র‍্যাবিট, গোট, স্কুইরাল। কিছু ওয়াটার হার্বিভোরস এর এক্সাম্পল হচ্ছে গিয়ে ম্যানিটি, টর্টোয়েজ। ঠিক আছে, টর্টোয়েজ। বার্ডস হার্বিভোরস এর মধ্যে প্যারট, পিজিয়ন, এরা সব হার্বিভোরস। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ হার্বিভোরস কি? মানে হার্বিভোরস এর ক্যারেক্টার কি? ইট প্ল্যান্ট বেসড ফুড। এরা প্ল্যান্ট বেসড ফুড খায়, তবেই না এদেরকে হার্বিভোরস বলবো। লাইক গ্রাস খায়, লিফ খায়, ফ্রুটস খায়। হ্যাভ ফ্ল্যাট টিথ,
কেন টিথটা ফ্ল্যাট হয় কেন? যাতে করে চিউ প্ল্যান্ট প্রপারলি। যদি প্ল্যান্টের এদের যদি টিথ এরকম শার্প হয়, এদের যদি টিথ এরকম শার্প হয়, তাহলে কিন্তু ওরা চিউ করতে পারবে না। বোঝা গেল? চিউ করতে পারবে না। রেদার দেন ওদের যদি টিথ এইরকম হয়, তাহলে কিন্তু ওদের চিউ করতে হেল্প হবে, ভালো হবে, হেল্প হবে, চিউ করতে সুবিধে হবে। বোঝা গেল? বোঝা গেল? এরপর কি কি আছে? এরপর দেখো ক্যারেক্টার্স অফ হার্বিভোরস। ক্যারেক্টার্স অফ হার্বিভোরস এর মধ্যে কি আছে? ইট সাম হ্যাভ লং নেক, লাইক জিরাফ। জিরাফের অনেক লম্বা নেক আছে। জিরাফের অনেক লম্বা নেক আছে টু রিচ টল ট্রিজ। ঠিক আছে? সাম হ্যাভ স্ট্রং ফ্রন্ট টিথ লাইক র্যাবিটস টু কাট প্ল্যান্টস। ঠিক আছে? র্যাবিটস এর খুব শার্প টিথ আছে যাতে করে প্ল্যান্ট কে কাট করতে পারে। এগুলো ক্যারেক্টার হার্বিভোরস এর। নেক্সট হচ্ছে কি কার্নিভোরস। কার্নিভোরস এর মধ্যে কি আছে? কার্নিভোরস আর এনিম্যালস দ্যাট ইট অনলি মিট এন্ড আদার অ্যানিমালস ফর দেয়ার ফুড। মানে তারা অনলি মিট খায়, কোন রকমের প্ল্যান্ট জাতীয় প্রোডাক্ট খায় না। এক্সাম্পল ল্যান্ড কার্নিভোর হচ্ছে লায়ন, টাইগার, উলফ, লেপার্ড, ফক্স। ওয়াটার কার্নিভোর হচ্ছে শার্ক, ক্রোকোডাইল, ডলফিন, হোয়েল। বার্ডস কার্নিভোর ঈগল, ভালচার, আউল, হক। ইনসেক্ট কার্নিভোরের মধ্যে স্পাইডার, প্রেইং ম্যান্টিস, স্করপিয়ন। ক্যারেক্টার কি কার্নিভোরের? এদের টিথ অত্যন্ত শার্প হয়, মানে ক্যানাইন হয়। ক্যানাইন মানে টিথ গুলো কিরকম হয়? টিথ গুলো হচ্ছে এইরকম হয়, এইরকম টিথ হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে ক্যানাইন টিথ। ক্যানাইন টিথ। ক্যানাইন এগুলো। বোঝা গেল? ক্যানাইন হয়। কেন ক্যানাইন থাকে, শার্প কেন হয়? কারণ টিয়ার ফ্লেশ, মাংসগুলোকে ছিঁড়তে তো হেল্প করতে হবে, সেই জন্য টিথ গুলো শার্প হয়। স্ট্রং ক্লজ টু ক্যাচ অ্যান্ড হোল্ড প্রে। ক্লজ অনেক বড় বড় হয়, মানে নখ গুলো অনেক বড় বড় হয়। ফাস্ট রানার্স, খুব দ্রুত এরা ছুটতে পারে। স্ট্রং হান্টার্স। ঠিক আছে? যেমন তোমার হচ্ছে লেপার্ড। লেপার্ড খুব কুইক হচ্ছে রান নিতে পারে বা খুব দ্রুত ছুটতে পারে। কেন? কারণ প্রে কে ধরতে হবে না, শিকারকে তো ধরতে হবে। এক্সিলেন্ট আইসাইট অ্যান্ড হিয়ারিং টু ফাইন্ড প্রে। খুব সুন্দর এদের আইসাইট থাকে এবং হিয়ারিংটাও খুব শার্প থাকে যাতে করে প্রে কে ইজিলি খুঁজে নিতে পারে। বোঝা গেল? নেক্সট স্লাইড চলো। ওমনিভোরস। ওমনিভোরস এর মধ্যে কি কি আছে? বলছে ওমনিভোরস আর এনিম্যাল দ্যাট ইট বোথ প্ল্যান্ট এন্ড এনিম্যাল। যারা প্ল্যান্ট কেও খায়, এনিম্যাল কেও ফুড হিসাবে ইনটেক করে, তাদেরকে আমরা ওমনিভোরস বলবো। ঠিক আছে? তো এই ওমনিভোরস কিন্তু ভ্যারাইটি অফ ফুড কে খায় বলে ভ্যারাইটি অফ ফুডের উপর তারা সার্ভাইভ করতে পারবে। মানে প্ল্যান্ট শেষ হয়ে গেলে তারা অ্যানিমেলের উপর দিয়ে সার্ভাইভ করতে পারবে, এনিম্যাল শেষ হয়ে গেলে তারা প্ল্যান্টের উপর দিয়েও সার্ভাইভ করতে পারবে। ল্যান্ড ওমনিভোরস এর এক্সাম্পল কে হিউম্যান, মানে আমরা ওমনিভোরস এর মধ্যে পড়ছি। বেয়ার্স, ডগস, পিগস, এরা সবাই ওমনিভোরস। ওয়াটার ওমনিভোরস এর মধ্যে কি কি আছে? টার্টল, সাম ফিশ লাইক ক্যাটফিশ, ক্যাটফিশ ওমনিভোরস এর মধ্যে পড়ছে। বার্ড ওমনিভোরস এর মধ্যে ক্রো, স্প্যারো, পিকক, অস্ট্রিচ। ইনসেক্ট ওমনিভোরস এর মধ্যে অ্যান্ট, ককরোচ, এরা সবকিছু খায়। ক্যারেক্টারিস্টিক্স অফ ওমনিভোরস কি? হ্যাভ বোথ শার্প টিথ এবং ফ্ল্যাট টিথ। আমাদের শার্প টিথও আছে, ফ্ল্যাট টিথও আছে, তাই না? আমাদের যেমন শার্প টিথ আছে একদম সামনের দিকে, আবার এইখানের দিকে ফ্ল্যাট টিথও আছে। তো ক্যান ইট ওয়াইড রেঞ্জ অফ ফুড, প্রচুর ধরনের খাবার খেতে পারে, যেমন ফ্রুট, ভেজিটেবল, মিট, এগ, ফিশ, সবকিছু খাই আমরা। অ্যাডাপ্ট টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ক্যান সার্ভাইভ ইন ফরেস্ট, সিটিজ অ্যান্ড ফার্ম। ডিফারেন্ট এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফুড চেইন, অ্যাক্ট অ্যাজ বোথ প্রিডেটার্স অ্যান্ড প্ল্যান্ট ইটার। প্রিডেটার মানে যারা প্রিডেটিং করে, অর্থাৎ যারা প্রে কে বা শিকারকে ধরে, শিকার করে, এবং তারা প্ল্যান্ট কেও খায়। বোঝা গেল? তো এরা হার্বিভোরস এন্ড কার্নিভোরস দুটো মিলে হয়ে যায় ওমনিভোরস। মানে তারা প্ল্যান্ট প্রোডাক্ট, এনিম্যাল প্রোডাক্ট সবকিছুই কিন্তু খেতে পারে। বোঝা গেল? চলো দেখা যাক নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডের মধ্যে কি আছে? স্ক্যাভেঞ্জার আছে। স্ক্যাভেঞ্জার্স কারা? স্ক্যাভেঞ্জার বলছে স্ক্যাভেঞ্জার্স আর এনিম্যালস দ্যাট ইট ডেড অ্যান্ড ডিকেইং প্ল্যান্ট অ্যান্ড এনিম্যাল। ডেড অ্যান্ড ডিকেইং প্ল্যান্ট অ্যান্ড এনিম্যালকে যারা খায়
তাদেরকে আমরা ডেড অ্যান্ড ডিকেইং মানে যারা যে সমস্ত প্ল্যান্ট বা অ্যানিমেল মারা গেছে বা নষ্ট হতে শুরু হয়ে গেছে বা পচতে শুরু হয়ে গেছে, সেই সমস্ত গুলোকে যারা খায় তাদেরকে আমরা স্ক্যাভেঞ্জার বলছি। ল্যান্ড স্ক্যাভেঞ্জারের মধ্যে কি আছে? ভালচার। এই দেখো এখানে ভালচারের ছবি দেওয়া আছে, ভালচার, ঠিক আছে, হায়না, জ্যাকওয়াল, ক্রো, ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যান্ড কার্নিভোর। ওয়াটার কার্নিভোরের মধ্যে ক্র্যাবস, লবস্টার, সাম ফিশ লাইক ক্যাটফিশ। ইনসেক্ট স্ক্যাভেঞ্জার্স এর মধ্যে আছে কি অ্যান্ট, ককরোচ, বিটলস এরা। Characteristics of scavengers কি? Eat dead and decaying matter instead of hunting. এরা হান্ট করে না, ডেড এবং ডিকেইং যে ম্যাটার গুলো বা ফুড পড়ে আছে সেগুলোকেই ফুড হিসাবে ইনটেক করে নেয়, ফলে এদের হান্টিং এর দরকার পড়ে না। সাম হ্যাভ স্ট্রং ডাইজেস্টিভ সিস্টেম, কারণ এরা ডিকেইং ফুড খাচ্ছে না, নষ্ট হয়ে যাওয়া খাবার খাচ্ছে। তো যদি ডাইজেস্টিভ সিস্টেম প্রপার না থাকে তাহলে তো এদের মানে কি হবে, ডাইজেস্টিভ সিস্টেম মানে পেট খারাপ হয়ে যাবে আর কি। তো পেট খারাপ হয়ে এরা তো অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে, এই জন্য স্ট্রং ডাইজেস্টিভ সিস্টেম দরকার। হেল্প ক্লিন দ্য এনভায়রনমেন্ট। এখন ডেড এন্ড ডিকেইং ম্যাটার খায় বলেই তো এনভায়রনমেন্টটা ক্লিন থাকে আমাদের, ঠিক আছে। সার্ভ সেন্সেস, সেন্স অর্গান খুবই সার্ভ, যাতে করে ফুডটাকে এরা লোকেট করতে পারে অনেক দূর থেকে, বোঝা গেল, অনেক ডিস্টেন্স থেকে ফুডটাকে এরা লোকেট করতে পারে। নেক্সট হচ্ছে কি ডিকম্পোজার। ডিকম্পোজার মানে যারা একটা ফুডকে নষ্ট করবে বা পচিয়ে ফেলবে তাদেরকে ডিকম্পোজার বলবো। বলে দেখো ব্রেকডাউন অফ ডেড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। ডেড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলকে ব্রেকডাউন করে কি করবে? সিম্পলার সাবস্টেন্সে পরিণত করবে। দে হেল্প রিসাইকেল নিউট্রিয়েন্ট ব্যাক ইনটু সয়েল। তারা কি করে? ডেড এবং ডিকেইং প্ল্যান্ট এন্ড এনিম্যাল থেকে নিউট্রিয়েন্টসটাকে আবার সয়েলে ফেরত পাঠিয়ে দেয়, বোঝা গেল, সয়েলে ফেরত পাঠিয়ে দেয়, বোঝা গেল। এক্সাম্পল অফ ডিকম্পোজার কে কে? এক নম্বর হচ্ছে গিয়ে ফাঙ্গি। ফাঙ্গি হচ্ছে এক্সাম্পল, এই দেখো ফাঙ্গির পিকচার। ফাঙ্গি, মাশরুম, মোল্ডস এরা হচ্ছে গিয়ে ডিকম্পোজার হিসেবে হেল্প করে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে ফাউন্ড ইন সয়েল অ্যান্ড ওয়াটার, ব্যাকটেরিয়া থাকে, দিজ আর ব্যাকটেরিয়া। ওয়ার্মস, আর্থওয়ার্ম হেল্পস ব্রেকডাউন অফ ডেড প্ল্যান্টস, দিস ইজ আর্থওয়ার্ম। ইনসেক্ট যেমন টার্মারাইটস, ম্যাগটস, এইগুলো হচ্ছে ইনসেক্ট, এরা হচ্ছে গিয়ে ডিকম্পোজ করতে হেল্প করে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিকম্পোজার, এর ক্যারেক্টার কি? ব্রেক ডাউন ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার, এটাই তোদের মেন কাজ। কনভার্ট কমপ্লেক্স সাবস্টেন্স ইনটু নিউট্রিয়েন্টস বা সিম্পলার সাবস্টেন্সে কনভার্ট করে দেবে। লিভ ইন সয়েল, ওয়াটার অ্যান্ড ডেড ম্যাটার, হেল্প ইন ন্যাচারাল রিসাইক্লিং প্রসেস, এগুলোতে হেল্প করবে, ঠিক আছে। কোথায় থাকে? সয়েলে থাকে, ওয়াটারে থাকে, ডেড ম্যাটারে থাকতে পারে। ন্যাচারাল রিসাইক্লিং প্রসেস করে। রিসাইক্লিং প্রসেস মানে মানে আবার প্ল্যান্ট এবং এনিম্যাল তাদের মারা যাওয়ার পর, ডেড হয়ে যাওয়ার পর, ওই যে তাদের বডিতে নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলো আবার সয়েলে ফেরত পাঠিয়ে দেওয়া, এই জন্য বলছে রিসাইক্লিং প্রসেসে হেল্প করে, বোঝা গেল ডিকম্পোজার। আচ্ছা, নেক্সট আছে কি প্যারাসাইট। প্যারাসাইট কি? প্যারাসাইট আর অর্গানিজম দ্যাট লিভস অন অর ইনসাইড আদার লিভিং থিংস কল্ড হোস্ট অ্যান্ড টেক নিউট্রিয়েন্ট ফ্রম দেম। তাদের থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে। দে ওফেন হার্ম দেয়ার হোস্ট বাট ডু নট অলওয়েজ কিল দেম। যেমন মানে ব্যাপারটা বলছে প্যারাসাইট কোনো একটা প্ল্যান্ট বা এনিম্যালের বডিতে থাকবে, যে প্ল্যান্ট বা এনিম্যালের বডিতে থাকবে তাকে আমরা হোস্ট বলবো। কি বলবো? হোস্ট বলবো। এই হোস্টকে কিল করে না প্যারাসাইট, মানে হোস্টকে মেরে ফেলে না, কিন্তু হোস্টকে হার্ম করে। হার্ম করে মানে হোস্টের ক্ষতি করে, বোঝা গেল। তাহলে প্যারাসাইট কিন্তু হোস্টকে কোনো মেরে ফেলে না, কিল করে না, কিন্তু হোস্টকে হার্ম করে। যেমন কিছু একটো প্যারাসাইট আছে। একটো প্যারাসাইট মানে এক্সটার্নাল প্যারাসাইট, যে সমস্ত প্যারাসাইট বডির বাইরে থাকে। যেমন লিভ অন দ্য আউটসাইড অফ দ্য হোস্ট বডি। কে কে? যেমন লাইস মানে উকুন, ফ্লিজ, টিকস, লিচেস, ঠিক আছে, এরা হচ্ছে কি এক্সটার্নাল প্যারাসাইট, মানে বডির বাইরে থাকে। আর এন্ডো প্যারাসাইট মানে ইন্টারনাল প্যারাসাইট, যেমন কি টেপ ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, ম্যালেরিয়া কজিং প্লাজমোডিয়াম, এরা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট, যেটা বডির ভেতরে থাকে। প্যারাসাইটের ক্যারেক্টার কি? ডিপেন্ড অন হোস্ট ফর দেয়ার ফুড অ্যান্ড সার্ভাইভাল। হোস্ট যদি না থাকে প্যারাসাইটও থাকবে না, কারণ হোস্ট না থাকলে প্যারাসাইট ফুড পাবে কোত্থেকে, সার্ভাইভাল করবে কোত্থেকে? তো কারণ হোস্টের ওপরই তো ডিপেন্ড করে প্যারাসাইট বেঁচে থাকে, তো হোস্ট নেই তো প্যারাসাইটও নেই। হার্ম দ্য হোস্ট বাই টেকিং নিউট্রিয়েন্ট, হার্ম করে, দেখো এখানেও বলা আছে হার্ম করে, হোস্টকে ক্ষতি করে, হোস্টকে কিন্তু কিল করে।
ক্যান লিভ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য হোস্ট, হোস্টের বডির ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, সেই জন্য তো একটো এন্ডো হলো। সাম কজ ডিজিজ ইন হিউম্যানস অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট, কেউ কেউ আবার ডিজিজ তৈরি করতে পারে, বোঝা গেল, তো দে আর প্যারাসাইট। নেক্সট আমরা একটা ইন্টারেস্টিং টপিকে ঢুকবো, সেটার নাম হচ্ছে ফুড চেন। খুবই ইন্টারেস্টিং টপিক এবং এক্সামে প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বোঝা গেল, একদম স্টার। কি কি জিনিস বলছে, ফুড চেইন ইজ আ সিকোয়েন্স দ্যাট শো হাউ এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অর্গানিজম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজম ইন অ্যান ইকোসিস্টেম। বলছে একটা সিকোয়েন্স, একটা পরপর 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 সিকোয়েন্স, যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে কিভাবে লোয়ার অর্গানিজম থেকে এনার্জিটা হায়ার অর্গানিজমে ট্রান্সফার হয়। ইট স্টার্টস উইথ প্ল্যান্ট, এটা প্ল্যান্ট থেকে শুরু হয়, যেমন হার্বিভোর, তারপর হার্বিভোরস এর মধ্যে যায়, তারপর কার্নিভোরস এর মধ্যে যায়, এবং সবশেষে ডিকম্পোজারের মধ্যে চলে যায়। তো একটা ফুড চেনের কম্পোনেন্ট গুলো কি কি, ফুড চেনের মেন কম্পোনেন্ট চারটে, কিন্তু এখানে পাঁচটা কম্পোনেন্ট দেওয়া আছে, দেখা যাক। প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রোডিউসার, যেটা হচ্ছে প্ল্যান্ট। আমরা প্ল্যান্টকে অটোট্রফ বা প্রোডিউসার বলেছিলাম। প্ল্যান্টস, গ্রিন প্ল্যান্ট মেক দেয়ার ওন ফুড ফর ইউজিং সানলাইট, সানলাইটকে ইউজ করে গ্রিন প্ল্যান্ট ফুড তৈরি করে, তো দে আর প্রোডিউসার। প্রাইমারি এক্সাম্পল কে গ্রাস, ট্রি, অ্যালগি, এরা প্রোডিউসার। প্রাইমারি কনজিউমার কে, যারা এই প্ল্যান্ট কে ফুড হিসাবে ইনটেক করে তারা প্রাইমারি কনজিউমার। ইট প্ল্যান্ট লেখা আছে দেখো, এক্সাম্পল ডিয়ার, র্যাবিট, কাউ, এরা হচ্ছে সব প্রাইমারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার, যারা প্রাইমারি কনজিউমার কে ফুড হিসাবে ইনটেক করে, দেখো, যারা ইট হার্বিভোরস, যেমন স্নেক, ফ্রগ, ফক্স, এরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। টার্সিয়ারি কনজিউমার কারা, যারা সেকেন্ডারি কনজিউমারকে ফুড হিসাবে ইনটেক করে, যেমন লায়ন, ঈগল, শার্ক, এরাকে এই সেকেন্ডারি কনজিউমারকে ফুড হিসাবে ইনটেক করে। নেক্সট হচ্ছে ডিকম্পোজার, যারা এই টার্সিয়ারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, প্রোডিউসার সবাই যখন মারা যায়, তখন সেগুলোকে ডিকম্পোজ করে সয়েলের সাথে মিশিয়ে দিতে হেল্প করে, বা সয়েলকে রিগেইন বা রিপ্লেনিশ করতে হেল্প করে, কে ডিকম্পোজার বলছে। ব্রেক ডাউন ডিপ ডেড অর্গানিজম অ্যান্ড রিটার্ন নিউট্রিয়েন্টস টু সয়েল, ঠিক আছে, এক্সাম্পল ফাঙ্গি, ব্যাকটেরিয়া, আর্থওয়ার্ম, ইটিসি। চলো একটা এক্সাম্পল দেখে নিই আমরা ফুড চেনের। দেখো এখানে একটা ফুড চেনের এক্সাম্পল, এই সানলাইট থেকে সানলাইটটা আসছে, এসে কি হচ্ছে, এই গ্রাস যেগুলো আছে, গ্রাস, এরা ফুড তৈরি করছে। সেই গ্রাসকে খাচ্ছে কে, গ্রাস হপার, এরা হচ্ছে কি প্রোডিউসার, তো এরা হচ্ছে কি প্রাইমারি কনজিউমার, বোঝা গেল। প্রাইমারি কনজিউমার, এই গ্রাস হপারকে খাচ্ছে কে, ফ্রগ, ফ্রগ এদেরকে খাচ্ছে, তো ফ্রগ সেকেন্ডারি কনজিউমার। ফ্রগ কে খাচ্ছে কে, স্নেক, স্নেক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। আর স্নেক কে খাচ্ছে কে, ঈগল, ঈগল হচ্ছে হাইয়েস্ট কনজিউমার বা কোয়াটারনারি কনজিউমার, ঠিক আছে, ঈগল। সেই ঈগল, বলো, ঈগল মারা গেলে বা স্নেক মারা যাক বা ফ্রগ মারা যাক বা গ্রাসহপার মারা যাক বা গ্রাস মারা যাক, সবাই কিন্তু মারা গেলে কে ডিকম্পোজ, তাদেরকে ডিকম্পোজ করবে, যেটা দিয়ে সয়েলে এটাকে পাঠিয়ে দেবে, সয়েলে পাঠিয়ে দেবে, ডিকম্পোজ করে কোথায় পাঠাবে, সয়েলে পাঠাবে। সেই সয়েল থেকে আবার প্রোডিউসার নিউট্রিয়েন্ট পেয়ে যাবে। তো এইভাবে নিউট্রিয়েন্টটা কি হয় না, সাইক্লিক্যাল চলতে থাকে আমাদের ইকোসিস্টেমে। তো এটাকেই ফুড চেন বলা হয়ে থাকে। আশা করছি তোমরা ফুড চেন ইজিলি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে গিয়ে ফুড চেনের একটা এক্সাম্পল দিয়েছি, দেখো গ্রাস, র্যাবিট, গ্রাসকে খায় কে, র্যাবিট প্রাইমারি কনজিউমার বা হার্বিভোর। তারপর র্যাবিট কে খায় কে, স্নেক, মানে সেকেন্ডারি কনজিউমার, ঠিক আছে, বা কার্নিভোর। স্নেক কে খায় ঈগল, ঈগল হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। তারপরে ডিকম্পোজার ডিকম্পোজ করে দেয়। এখানেও একটা ফুড চেনের এক্সাম্পল দেওয়া আছে, সান, সান থেকে সানলাইট যাবে গ্রাসে, এনার্জি যাবে গ্রাসে, গ্রাস থেকে গ্রাস ওপারে যাবে, গ্রাস ওপার থেকে এটা হচ্ছে এই গ্রাস ওপারকে যে খায়, এখানে কে স্টিউর কথা বলা হয়েছে, তারপর সেখান থেকে আউলে চলে যাবে। বোঝা গেছে, এনার্জিটা এরকম করে লোয়ার থেকে হায়ার ট্রফিক লেভেলে ট্রান্সফার হবে, বোঝা গেল।
নেক্সট টাইপ অফ ফুড চেন, দু ধরনের ফুড চেন হয়, একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন। গ্রেজিং ফুড চেন কি, স্টার্ট উইথ প্ল্যান্ট অ্যান্ড মুভস টু হার্বিভোরস টু কার্নিভোরস। যেমন এই যে এইটা হচ্ছে কি গ্রেজিং ফুড চেন, দেখো গ্রাসহপার, ফ্রগ, স্নেক অ্যান্ড হক, গ্রেজিং ফুড চেন। ডেট্রিটাস ফুড চেন কি, বিগিনস উইথ ডেড অর্গানিক ম্যাটার, ডেড অর্গানিক ম্যাটারে ডেট্রিটাস, যেমন ডেড লিভস, তার উপর সেটা ডেড লিভসকে ফুড হিসেবে ইনটেক করে কে আর্থওয়ার্ম, আর্থওয়ার্মকে ফুড হিসেবে ইনটেক করে কে বার্ড, বার্ডকে ফুড হিসেবে ইনটেক করে কে ঈগল। এরকম যদি ফুড চেন হয় তাহলে কি তাকে আমরা বলবো ডেট্রিটাস ফুড চেন। বোঝা গেল? ইম্পর্টেন্স অফ ফুড চেন কি বলছে, শো হাউ এনার্জি ফ্লো ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার। দেখতে পাচ্ছ এখানে গ্রাস থেকে কিরকম গ্যাস ওপারে, গ্রাস ওপার থেকে স্টিউতে, স্টিউ থেকে আউটসে এনার্জিটা ফ্লো করছে। বোঝা গেল? তো ফ্লো করছে কিভাবে সেটা ফুড চেন থেকে বুঝতে পারছি আমরা। মেনটেনেন্স, ব্যালেন্স ইন ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ব্যালেন্সটাকে মেনটেন করে আমাদের, কারণ কোথাও বা কোনো ট্রফিক লেভেলে তোমার হচ্ছে গিয়ে এনার্জিটা দাঁড়িয়ে যায় না, একটা ট্রফিক লেভেল থেকে তার পরবর্তী ট্রফিক লেভেল, সেখান থেকে তার পরবর্তী ট্রফিক লেভেল এনার্জিটা উঠতেই থাকে। বোঝা গেল? হেল্পস ইন নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, ডিকম্পোজার যেমন নিউট্রিয়েন্ট রিসাইক্লিং করতে হেল্প করে, সেটাও ফুড চেন থেকেই আমরা পাই। ক্লিয়ার হলো? আশা করছি ফুড চেন বুঝতে পারলে, এবং ফুড চেন থেকে যা কোয়েশ্চেন আসবে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, তোমরা নির্দ্বিধায় এটাকে করতে পারো এবং এক্সামে ফুড চেন থেকে সমস্ত কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবে। চলো নেক্সট স্লাইড দেখা যাক। নেক্সট স্লাইড হচ্ছে ফুড ওয়েব, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ফুড ওয়েব ও পরীক্ষায় কিন্তু আসে প্রচুর পরিমাণে। বোঝা গেল? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। তো দেখো ফুড ওয়েব, ফুড ওয়েবও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক। ফুড ওয়েব, ফুড ওয়েব কি বলছে, একটা নেটওয়ার্ক, ওয়েব মানে কি যা, নেটওয়ার্ক। তো ফুড ওয়েব ইজ আ নেটওয়ার্ক, ফুড ওয়েব ইজ আ নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফুড চেন। একসাথে অনেকগুলো ফুড চেনের মধ্যে যখন কানেকশন আমরা দেখি তখন ইন্টার কানেক্টেড ফুড চেন তৈরি হয়। যেমন কি এখানে লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা ল্যাভেন্ডার বা ম্যাঙ্গো, এরা হচ্ছে কি ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা ল্যাভেন্ডার, ম্যাঙ্গো, কর্ন, এরা সবাই প্রডিউসার। কর্নকে খাচ্ছে কে গ্রাস হপার, গ্রাস হপারকে খাচ্ছে কে র্যাট বা ফ্রগ। বোঝা গেল? আবার এই ফ্লাওয়ারিং প্ল্যান্ট ল্যাভেন্ডার থেকে খাচ্ছে কে বাটারফ্লাই, বাটারফ্লাইকে খাচ্ছে আবার ফ্রগ। বোঝা গেল? এই ফ্রগকে খাচ্ছে স্নেক, আবার ফ্রগকে ঈগলও খাচ্ছে। আবার এই ফ্রগ এই ড্রাগন ফ্লাইকেও খাচ্ছে, ফ্রুট ফ্লাইকেও খাচ্ছে। বোঝা গেল? আবার এই র্যাটকে কে খাচ্ছে, উলফ খাচ্ছে। র্যাটকে আবার স্নেকও খাচ্ছে, র্যাটকে আবার ঈগলও খাচ্ছে। এদিকে ফ্রুট ফ্লাইকে বার্ড খাচ্ছে, ড্রাগন ফ্লাইকেও বার্ড খাচ্ছে, সেই বার্ডকে আবার উলফ খাচ্ছে, ঈগল খাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, এর সাথে ও, ওর সাথে সে, সব মিলে একটা জড়িয়ে নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তো এইরকম যখন নেটওয়ার্ক আমরা দেখি তখন সেটাকে আমরা ফুড ওয়েব বলি। ঠিক আছে? ইন্টার কানেক্টেড ফুড চেনকে আমরা ফুড ওয়েব বলি। ঠিক আছে? মাল্টিপল, এখানে দেখো বলছে মাল্টিপল ফিডিং রিলেশনশিপ এখানের মধ্যে আছে। ওকে? So unlike food chain which follow the single path, a food web shows how one organism can have multiple food source and be eaten by different consumer. বোঝা গেল? এখানে মাল্টিপল ফুড চেন আছে, একটা প্রেকে ডিফারেন্ট কনজিউমার খাচ্ছে। বোঝা গেল? তো এইভাবে ফুড ওয়েব তৈরি হয়। আরেকটা কোয়েশ্চেনও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে, সেটা আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা এটা খুঁজে বাড়িতে বের করবে। সেটা হচ্ছে কি, কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ডিফারেন্সেস বিটুইন, ডিফারেন্সেস বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব। বোঝা গেল? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা করে হোম টাস্ক করে নিতে পারো। ঠিক আছে?
ওকে, তো আজকে তোমাদের চ্যাপ্টার এখানেই শেষ হলো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং সহজ এবং ইন্টারেস্টিং ভাবে লেগেছে। তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও বা অনলাইনে পড়তে চাও, অবশ্যই জয়েন করো। আমরা আরো ইন্টারেস্টিংলি পড়বো। সামনে আমাদের ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে পড়ানো হবে। এই স্লাইড গুলো তোমাদের ক্লাস হওয়ার পরেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও আমরা প্র্যাকটিক্যাল ফেসিলিটিও রেখেছি। প্র্যাকটিক্যাল ফেসিলিটির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে তোমাদেরকে আরো ইজিলি সবকিছু বোঝাতে পারবো। তো আর দেরি না করে জয়েন হয়ে যাও। আমাদের খুব শীঘ্রই কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। চলো, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, অ্যান্ড গুড বাই।